বর্তমানে মধ্যপ্রাচ্যের স্থিতিশীল পরিস্থিতি বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিরোধ ও উত্তেজনা এতটাই তীব্র হয়েছে যে এমন পরিস্থিতিকে অনেক বিশ্লেষক পুরো আঞ্চলিক বা বিশ্বব্যাপী সংঘর্ষের সূচনা হিসেবে বর্ণনা করছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালাচ্ছে এবং ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের মাঝেই শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের প্রাণহানির খবর এসেছে। হামলার পরিসর ও লক্ষ্য: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে তীব্র বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিরুদ্ধে। এই অভিযানকে অপারেশন এপিক ফিউরি নামে অভিহিত করা হচ্ছে। হামলায় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক ঘাঁটি ও কিছু রাজনৈতিক নেতৃত্বসহ সরকারি কমপ্লেক্সের লক্ষ্যবস্তুতে আঘাত হয়েছে। ইরানেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটির বিরুদ্ধে। শীর্ষ রাজনৈতিক নেতাদের অবস্থান: সর্বশেষ খবর অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে। এছাড়া ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও নিহত হওয়ার খবর এসেছে, যদিও এই খবর স্বাধীনভাবে যাচাই করা যাচ্ছে না। এই খবরের পর ইরানে বড় ধরনের রাজনৈতিক শূন্যতা ও অস্থিরতা সৃষ্টি হয়েছে। দেশের নেতৃত্ব ও ভবিষ্যৎ নীতি নির্ধারণ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। ইরানের প্রতিক্রিয়া: ইরানি সরকার এই হামলাকে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে উল্লেখ করেছে এবং জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে কঠোর ভূমিকা নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে কোনো পক্ষ বিজয়ী হবে না এবং ইরান তার প্রতিরোধ অব্যাহত রাখবে। অন্যান্য দেশ যেমন উত্তর কোরিয়া এ হামলাকে অবৈধ আগ্রাসন বলে দণ্ডিত করেছে এবং এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া: এই সংঘাতের কারণে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা শান্তি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আহ্বান জানাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির শক্তিধর দেশগুলোই এখন পরিস্থিতি স্থিতিশীল করতে জরুরি পদক্ষেপের পরিকল্পনা করছে। বিশ্ব নেতারা যুদ্ধের বিস্তৃত প্রভাব, মানবিক বিপর্যয় ও অর্থনৈতিক ক্ষতির দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। বিশ্লেষণ: পরিস্থিতির ভবিষ্যৎ। যুদ্ধ কবে থামবে? অবস্থার গতিশীলতা বজায় থাকায় যুদ্ধ শিথিল হওয়ার কোনো নির্দিষ্ট সময় এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে এই সংঘাত কিন্তু কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে, যদি তীব্র কূটনৈতিক চাপ না আসে। রাজনৈতিক নেতাদের ভূমিকা: অনেক বিশ্লেষক বলছেন যে ইরানের নেতাদের মৃত্যুর পর ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে এবং এতে যুদ্ধ পরিচালনার কৌশলেও পরিবর্তন আসতে পারে। আঞ্চলিক ও বিশ্বব্যাপী প্রভাব: এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অঞ্চল, জ্বালানি সরবরাহ, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য ভেঙে পড়ছে। বিশ্ববাজারে তেলের দাম ও শেয়ার বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও পরিস্থিতি পরিবর্তনশীল, অথচ এর প্রভাব অনুভূত হচ্ছে অজস্র মানুষের জীবন ও অর্থনীতিতে। সামারি: ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত তীব্র অবস্থায় পৌঁছেছে। খামেনি ও শীর্ষ নেতা নিহত, দেশ অস্থির। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক চাপ চলছে। যুদ্ধ এখনও চলমান এবং সামনে কি হবে তা অজানা। দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি সর্বশেষ খবর ও আন্তর্জাতিক সংবাদ সূত্রের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হতে পারে এবং সাম্প্রতিক উন্নয়নগুলো ভিডিও বা লাইভ সংবাদে সরাসরি আপডেট হিসেবে প্রকাশ করা সবচেয়ে কার্যকর।